ঠাকুর কৃষ্ণ দন হরে মায়ার কাঙ্গালিনী রে জাদু মনি কৃষ্ণ দন মায়ার কাঙ্গালিনী ঠাকুর কৃষ্ণ ধন মায়ার কাঙ্গালিনী রে জাদু মনি কৃষ্ণ ধন মায়ার কাঙ্গালিনী মায়াকে সাধন করিতে যাও গুরুর বাড়ি আর মায়াকে সাধন করিতে যাও গুরুর বাড়ি মায়াকে সাধন করিতে যাও গুরুর বাড়ি আর মায়াকে সাধন করিতে যাও গুরুর বাড়ি গুরুর বাড়ি আছে দেবাই সাধনের সুড়ানি রে জাদু মোহনী কৃষ্ণদন মায়ার কাঙ্গালিনী গুরুর বাড়ি আছে রে ভাই সাধনের চূড়ানি রে জাদু মোহনী কৃষ্ণ দন মায়ার কাঙ্গালিনী মায়ার হাট মায়ার বাজার মায়ার বেসাকিনী মায়ার হাট মায়ার বাজার মায়ার বেসাকিনী হে কারণে ঠাকুর কৃষ্ণের সুন্দর স্বরূপিনী রে জাদু মোহনী কৃষ্ণদন মায়ার কাঙ্গালিনী অগসে কারণে ঠাকুর কৃষ্ণ সুলভী রে জাদু মোহনী কৃষ্ণ দন মায়ার কাঙ্গালিনী মায়ার হাট মায়ার বাজার আটেও মাইয়া গাটেও মাইয়া মাঠেও মাইয়া মায়ার হাট মায়ার বাজার মায়ার বেচাকিনি সে কারণে ঠাকুর কৃষ্ণের 1600 গোপিনী মায়াকে সাধন করতে যাও গুরুর বাড়ি কোনদিন গুরুর বাড়ি গিয়েছেন দীক্ষা নেওয়ার পর যে গুরুদেব আসলাম আমরা স্বামী স্ত্রী আমরা কিভাবে কৃষ্ণ ভক্ত সন্তানের মা হব একটু বলে দিন গুরুই জানেন তো গুরু ছাড়া তো এটা জানিয়ে দিতে পারবে না 18 মুকামের কথা যে জানে না সে তো আর জানিয়ে দিতে পারবে না কিভাবে কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবে কোনদিন জিজ্ঞাসা করেছেন আমি কৃষ্ণ ভক্তের মা কিভাবে হব তাই তো মা সন্তান জন্ম নেয় 15 বছর পরে আর মাকে মা ডাকে না বাবাকে বাবা ডাকে না তার ইচ্ছা মতো চলে যায় যশোমতী বলেছিলেন আমি কোটি সন্তানের মা হতে চাই না আমি একটি সন্তানের মা হতে চাই যে সন্তান আমাকে মা ডাকলে কোটি সন্তানের মা ডাক জ্বালা আমার নিবারণ হয়ে যাবে পাঁচ সন্তানের মা হয়ে কোনো লাভ নেই মা একটা সন্তানকে করুন এটা গর্বে ধারণ করুন এটাকে নিয়ে যেন গর্ব করতে পারে স্ত্রী সঙ্গ করো বঙ্গ থাকিতে জুয়ানি স্ত্রী সঙ্গ করো থাকিতে জুয়ানি স্ত্রী সঙ্গ করো বঙ্গ থাকিতে জুয়ানি স্ত্রী সঙ্গ করো থাকিতে জুয়ানি দম্ভল বসাইয়া তুলো কৌশলের পানি রে জাদু মোহনী কৃষ্ণ দন মায়ার কাঙ্গালিনী ছায়া তুলো কৌশলের পানি রে জাদু মোহনী কৃষ্ণ দন মায়ার কাঙ্গালিনী অদিন কাঙ্গালে বলে রাখো গুরু যার গুণী অদিন কাঙ্গালে বলে
অদিন কাঙ্গালে বলে গুরু যাহার গুণী অমস্যা রাত্রির মধ্যে দেখাইবা সুন্দরী রে রাজমণি কৃষ্ণ দন মায়ার কাঙ্গালি সারা নিরমতে দেখাইবা সর্বনী রে যাদুমণি কৃষ্ণ দন মায়ার কাঙ্গালিনী অজে অমস্যা রাত্রির মধ্যে দেখাইবা সুন্দরী রে রাজমণি কৃষ্ণ দন মায়ার কাঙ্গালি আরে সারা নিরমতে দেখাইবা সর্বনী রে যাদুমণি কৃষ্ণ দন মায়ার কাঙ্গালিনী অরে অমস্যা রাত্রির মধ্যে দেখাইবা হরি 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 বল হরি বল কাঙ্গালিনী রে যাদুমণি কৃষ্ণ দন মায়ার কাঙ্গালিনী কি বলছেন স্ত্রীসঙ্গ করবঙ্গ থাকিতে জুয়ানি আমি তো পর্ব টেনে আনতাম না আপনার কারণে স্ত্রীসঙ্গ করবঙ্গ থাকিতে জুয়ানি দমকল বসাইয়া তোলা কৌশলের ভাই দিনহীন কাঙ্গালে বলে গুরু যাহার গুণী অমস্যা রাত্রির মধ্যে দেখাইবা সন্ধানী হ্যাঁ তে মাগো গুরু ধরবেন জানিয়া আর পানি খাইবেন সানিয়া এলে সেও মরবে আপনিও মরবা হ্যাঁ গুরু আমি চন্ডালের কাছ থেকে দীক্ষা নেব শাস্ত্রে তার প্রমাণ তে শাস্ত্রে যদি প্রমাণ থাকে তে আপনারা জড়জগতে মানেন না কেন অমুকের কাছ থেকে অমুক মালাখার অমুক শব্দকর অমুক বৈদ্যর কাছ থেকে অমুক দাসের কাছ থেকে দীক্ষা নিলে আপনারা মানেন না কেন একটা এক্সাম্পল তুলছি বলে না গোস্বামীর কাছ থেকে নাও গোস্বামীকে গ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় স্বামী শব্দের অর্থ হচ্ছে কর্তা গোস্বামী শব্দের অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয়গণকে জয় করেছেন যিনি গোস্বামী তিনি এখন চন্ডালগুলো জন্ম নিয়ে সেও যদি জয় করতে পারে আস্তে আস্তে মাতিও না সে জয় করতে পারে সোজা কথা গুরু গীতায় বলে দিলেন শাস্ত্রের কথা আমার কথা নয় কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কবু নয় কিবা বিপ্র কিবা ন্যাসী অর্থাৎ সন্ন্যাসী শূদ্র কবু নয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি সেই গুরু হয় এক কথায় বলে দিলেন আপনি তার কাছ থেকে দীক্ষা নেবেন যে আপনাকে সুপথে চালিত করে কৃষ্ণ ভক্তি পথে পৌঁছে দিতে পারবে এখানে আর কোনো ভেদাভেদ নেই কোনো বিচার নাই যে অমুক তোমার গুরু নিবা হ্যাঁ আমি তো বললাম মুচিকুলে যদি জন্ম কেউ নেয় আর সে যদি আমাকে সুপথ প্রদর্শন করে দিতে পারে সেই আমার গুরু হ্যাঁ তাই মহাজন বললেন আরে জল উঠে না আরে বারে চুবাই না রসিক জনার না অঘ ঝলুলে না অঘ বাঁচুয়ায় না রসিক জনার না রসিক প্রেম বিরাগে অনুরাগে ভক্তির রসের হরে বাদ লাগা রসিক প্রেম বিরাগে অঘ অনুরাগে ভক্তি রসে ভাব লাগায় অঘ জল উঠে না জল উঠে না বানস হয় না সেজন হচ্ছে রসিক সে নারী সে দেখিয়েছে তার মধ্যে কোনো বিকার নাই সেই হচ্ছে পরম গুরু সে সখীরূপা গুরু তার মধ্যে কোনো বিকার নাই এসব জানতে পারবেন তত্ত্বগুরু বৈষ্ণবের কাছে
এই জন্য বলছেন হরিকথা শুনিবে না তুমি যার্থার বদনে, হরিকথা শুনিবে কি তুমি বৈষ্ণবের স্থানে। আমার কথা নয়, আমার মতো অবক্তের মুখে হরিকথা শুনলে আপনাদের ভালো লাগবে না। প্রেমে মত্ত হইয়াছে ও জানবাটি নাই রসিকের সমান রেখেছে। ভগবত হইয়াছে উজান বাটি নাই রসিকের সমান রেখেছে। প্রেমে মত্ত হইয়াছে ও জানবাটি নাই রসিকের সমান রেখেছে। উজান বাটি নাই রসিকের সমান রেখেছে। রসিকের নাই বা সকাল নাই বা বিকাল, ইচ্ছা মতো আসে যায়। রসিকের নাই বা সকাল নাই বা বিকাল, ইচ্ছা মতো আসে যায়। রসিকের নাই বা সকাল নাই বা বিকাল, ইচ্ছা মতো আসে যায়। রসিকের নাই বা সকাল নাই বা বিকাল, ইচ্ছা মতো আসে যায়। রসিকেই পার থেকে সেই পার যখন যায়, 10 জনায় গুণটা নেতার 6 জনায় বাড়বাই। সেই পার যখন যায়, 10 জনায় গুণগানে তার 6 জনায় দরবার। রসিকেই পার থেকে সেই পার যখন যায়, 10 জনায় তার 6 জনায় দাঁড়ায়। সেই পার যখন যায়, 10 জনায় গুণগানে তার 6 জনায় দরবার। রাধা রমন বলে এমন রসিক তবে কয়জন পাওয়া যায়। রাধা রমন বলে এমন রসিক, রাধা রমন বলে এমন রসিক তবে কয়জন পাওয়া যায়। রাধা রমন বলে এমন রসিক বলে কয়জন পাওয়া যায়। এমন রসিক বলে কয়জন। এই গানের মধ্যে একটা তাল শুনুন। যাই গৌর হরি বলে একটু উলুধ্বনি করুন। হরি 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 বল, হরি বল। আপনাদের বরাক উপত্যকার শ্রেষ্ঠতম মৃদঙ্গ বাদক পদাবলী কীর্তনের আমাদের প্রথম ছিলেন নীলাম্বাজার অদিত দাস, তারপর চলে আসলেন বিহালার খানাই গোস্বামী, 3 নম্বরে চলে আসলেন আমার বড় ভাই কৌশিক দাস মহাশয়, তারপরে চলে আসলেন আমার বাতুস পুত্র শিমুল দাস।
ধিনা তাকে ধিনা তাকে তাতে 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 ধিনা তাকে ধিনা তাকে ধিনা তাকে ধিনা তাকে ধিনা তাকে ধিনা তাকে धिना ताक धिना ताक जागर करता तेने ताकर भेजा देने 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 धिना ताक 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 কীর্তনটা শুরু হয়েছিল যার কণ্ঠে তিনি ছিলেন রসিক চূড়ামণি। রস না থাকলে রস পাবেন কোথায়? শুকনা খাট চুষলে রস পাইবেন? ইক্কু দণ্ডভাবী কাঠ চুষিলে কেমনে পাইবে মিট? আচ্ছা, ইক্কু দণ্ডভাবী, ইক্কু মানে কি? খুশিয়া। আমার খুশিয়ার মনে করিয়া যদি শুকনা খাটে খাওয়াই রস তো পাইতাম। রসিক রসিক চূড়ামণি রসের দ্বারে যেতে হবে, যার মধ্যে রস আছে। রসিক তো সবাই হতে পারে না। যদি কৃষ্ণ প্রেমের রসিক হয়, সে রসিককে দেখলে তারে যায় করছে না। धिना ताक धिना धिना ताक धिना ताक একটা তালি দিলেন, যেটা আমরা অন্য মৃদঙ্গ বাদকের কাছে খুব কম পেয়েছি। আজকে আমার প্রাক্তন নাম সুন্দর সম্প্রদায় হাইলাকান্দি, ওনাদের সঙ্গে অনেক কীর্তন করেছি। আমার অনেক ভালোবাসার সঙ্গ নাম সুন্দর সম্প্রদায়। হাইলাকান্দিতে আমি যখন প্রথম কীর্তন করি তখন আমার বয়স হয়তো 20-21 হবে। আর ওই সময় থেকে ওনাদের সঙ্গে আমার পরিচয়, ভালোবাসা। আজকে যদি আসলে এসে খাচ্ছেন, কারণ ওনার পূর্বস্মৃতি মনে পড়েছে আমাকে দেখে। আমরা এক আসরে কত আনন্দ করেছি। আপনি বেঁচে থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমার কৌশিক দাস মহাশয় যেমন জল যেভাবে বর্তে টপ করে শব্দ হয়, সেই টপটা তুলে ধরছে ওনার গুরুর প্রদত্ত বস্তু। धिना ताक धिना ताक धिना ताक धिना ताक धिना ताक जागर करता तेने ताकर भेजा देने 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 जागर সবাই হাত উপরে তুলে একবার বলুন প্রেমানন্দে হরি धिना ताक धिना ताक धिना ताक धिना ताक धिना ताक धिना ताक আমার হাতে তো কিছু নেই। আমার ওই সদ্য বয়োজ্যেষ্ঠ গুরুজন 100টি টাকা দিয়েছেন। আসলে তো আমি কিছু নিয়ে আসিনি। আমার মৃদঙ্গবাদক কৌশিক দাস মহাশয়কে ওই টাকাটা আমি দান করেছি।
রসিক হতে হলে সেই দেশে পৌঁছতে হবে, এই দেহটাকে নারী ভাবে ভাবিত করতে হবে। হ্যাঁ, এই দেহটার মধ্যে 20টাকে দেহের মধ্যে 3টি পুষ্প, একটি পুষ্প সাদা, একটা পুষ্পে ঠাকুর কৃষ্ণ, অন্য পুষ্পে রাধা। কোন পুষ্পের উপরে আসন পেতে বসে আছেন মহাগুরু? সেই আসনটা হচ্ছে বীর্য পুষ্প আসনের মধ্যে বসে আছেন আমার মহাগুরু। এই মহাগুরুকে সাধনা করবেন। দেখুন অনেক কথা বলার আছে। দেহ তত্ত্বকে আমি বলছি না, আপনাদের আশীর্বাদে এটা একবারে খন্ড খন্ড করে দেব, কিন্তু সময় বিলম্ব হয়ে যাচ্ছে। বুক রাগের কেমন আনলেই কারণ 2টার উপরে বেজে গিয়েছে। বুকটা আমার মনে হয় একটু বিলম্ব হতে চলছে, তাই কোন গানটা গাচ্ছেন?